ফ্রেন্ডস, তো এবছর আমি বাড়িতে একটু ছোট করে গণেশ পুজো করেছিলাম। তো ভাবলাম কিভাবে পুজোটা করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের না ওয়েদারটা এত ভালো ছিল, তো ছাদে গিয়ে এই আকাশটা দেখলে না পুরো একদম পুজো পুজো মনে হয় যে পুজো একদম এসে গেছে। আর মা যে আসছে সেটা কিন্তু সবার আগে এই আকাশটাই জানান দেয় আমাদেরকে, শরতের আকাশ, যে মায়ের আগমনের সময় হয়ে গেছে। আর মা আসার আগে তো মায়ের ছেলে আসে। তো প্রতি বছরই কিন্তু আমি একটু ছোট করে গণেশ পুজো করি। আমার একটা ছোট্ট গণেশ আছে, সেটা আমি কিছু বছর আগে চাকলার লোকনাথ মন্দির থেকে কিনেছিলাম, তো সেটাতেই কিন্তু আমি পুজো করতাম। আর আগের বছর একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবির জন্মদিনে আমি বাবাইকে একটা গণেশ দিয়েছিলাম। তো ভাবলাম এবছর সেই গণেশটাই একটুখানি পুজো করি। তো সেই সময় কিন্তু আর সেইভাবে পুজো করা হয়নি, এমনি একটু জল মিষ্টি দিয়ে সিংহাসনে রেখেছিলাম। তো আজকে ভাবলাম একটুখানি ভালো করে গণেশকে একটু ভোগ করে দিই। ভোগ বলতে লুচি আর সুজি এটাই করেছিলাম। আর তারপরে বাবাই গিয়ে একটা গণেশের জন্য জামাও নিয়ে এসেছিলো। আর পুজোটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে করেছি, কোনো রকম পুরোহিত ডাকিনি। আর গোপাল হোক বা গণেশ হোক, এনাদেরকে কিন্তু নিজেরাই বাড়িতে নিজেদের মতো করে পুজো করা যায়। এনাদের জন্য কোনো রকম আলাদা করে ঠাকুরমশাই লাগে না। তো যাই হোক, এখানে আমি ছোট গন্নুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি। যেহেতু আমার দুটো গণেশ, তো দুজনকেই একসাথেই পুজো করছি। আর বললাম না, পুজোটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করেই করেছি, কারণ ভগবানকে ডাকতে গেলে কিন্তু শুধু মনের বিশ্বাসটা থাকার দরকার, আর ভগবানের প্রতি ভক্তি থাকলেই হয়, তাছাড়া আর কিচ্ছু লাগে না। যদিও এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত। তো যাই হোক, তারপর দেখো এখানে ভগবানকে অভিষেক করিয়ে এখানে সিঙ্গার করিয়ে দিলাম, আর পছন্দের কিছু চকলেট বিস্কুট ভগবানকে নিবেদন করলাম। আর গণেশজির যেটা সবথেকে প্রিয় সেটা হলো লাড্ডু আর মোদক, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, গণেশজির আর একটা ভীষণ প্রিয় জিনিস যেটা হলো 21টি দুর্বা, যেটা গণেশজির বুকে স্থান পায়। পৌরাণিক কাহিনী অনুসারে একবার গণেশজির সাথে দৈত্য অনলাসুরের যুদ্ধ শুরু হয়। তো সেই যুদ্ধে গণেশজি কিন্তু অনলাসুরকে গিলে ফেলে, তার ফলে গণেশজির গলায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়। আর সেই ব্যথা উপশমের জন্য কিন্তু ঋষি কশ্যপ গণেশজিকে 21টা দুর্বা খেতে বলেছিলেন, এবং সেই দুর্বা খেয়ে কিন্তু গণেশজি সুস্থ হয়ে যায়, এবং সেই থেকেই কিন্তু গণেশজির দুর্বা ভীষণ প্রিয়। তো যাই হোক, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, আর আমার মেয়েও কিন্তু ভীষণ গণ্যজির ভক্ত। তো পুজো কমপ্লিট হতে হতে কিন্তু আমার প্রায় দুপুর গড়িয়ে গেছিলো, আর দুপুরে একটু খিচুড়িই বানিয়েছিলাম চটজলদি। আর রাত্রিতে আবার একটুখানি লুচি করব, কারণ যেহেতু সেই ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলা বুট দিয়ে একটুখানি ঘুগনি মতো করেছিলাম নিরামিষ, আর তার সাথে একটু লুচি করেছিলাম। তো সারাদিন তো আজকে অনেক খাটাখাটনি গেছে। তো ব্যাস এই ছিল আজকের একটা সারাদিনের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।